হ্যালো, মমস ফেভারিট চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা সামার প্রজেক্ট নিয়ে আলোচনা করব। তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে সামার প্রজেক্টের জন্য কতগুলি প্যারাগ্রাফের কথা বলা হয়েছে। মাই সেলফ, মাই পেট, মাই ফ্যামিলি, মাই বেস্ট ফ্রেন্ড ইত্যাদি সম্বন্ধে। আজকে আমরা মাই সেলফ নিয়ে কিছু তথ্য তোমাদের দিলাম, যেগুলির ওপর ভিত্তি করে তোমরা নিজেদের মতো করে একটা প্যারাগ্রাফ রচনা করতে পারো। দেখো, প্রথমে বলতে হবে মাই নেম ইজ ঈশান রানা। এখানে ঈশান রানার জায়গায় তোমাদের যে যা নিজের নাম লিখবে। তারপরে আই এম এ বয়, যদি তুমি ছেলে হও তাহলে বলবে আই এম এ বয়, যদি মেয়ে হও তাহলে বলবে আই এম এ গার্ল। তারপরে আই এম 8 years old অথবা আই এম 9 years old। যারা তৃতীয় শ্রেণীতে পড়ো তাদের বেশিরভাগেরই বয়স 8 বছর, তাই তারা লিখবে আই এম 8 years old। আর যারা চতুর্থ শ্রেণীতে পড়ো তারা লিখবে আই এম 9 years old। তারপর আই লিভ ইন হাওড়া, তোমরা কোথায় বাস করো সেই জায়গাটার নাম বলবে। আই লিভ ইন হাওড়া ইন ওয়েস্ট বেঙ্গল। যারা হাওড়ায় থাকো তারা হাওড়া বলবে, যারা অন্যান্য জায়গায় থাকো তারা সেই জেলার নাম বলবে। তারপর যে যার বাবার নাম লিখবে। মাই ফাদার্স নেম ইজ মিস্টার গৌতম রানা। যার বাবার নাম যা সেটাই এখানে উল্লেখ করবে। হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার। যার বাবা ইঞ্জিনিয়ার তারা লিখবে হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার। যার বাবা চাষি সে লিখবে মাই ফাদার ইজ এ ফার্মার। যার বাবা কার্পেন্টার তারা লিখবে কার্পেন্টার ইত্যাদি। তারপরে মাই মাদার্স মায়ের নাম। মাই মাদার্স নেম ইজ মিসেস সুস্মিতা রানা। যার যেটা নাম সেটা দেবে। তারপর লিখবে যে মা পেশায় কি করেন। সি ইজ এ টিচার। যদি তিনি শিক্ষিকা হন তাহলে সি ইজ এ টিচার। যদি তিনি কোনো অফিসিয়াল ওয়ার্ক করেন তাহলে লিখবে অফিস ওয়ার্কার। অথবা যিনি যদি বাড়ি সামলান তাহলে লিখবে যে সি ইজ আ হোম মেকার। মানে বাড়ি তৈরি করা, অর্থাৎ বাড়ির লোকজনের দেখাশোনা করা, পরিচর্যা করা তার একটি কাজ। তারপর আই স্টাডি ইন ক্লাস 3। যে ক্লাস 3তে পড়ো সে লিখবে ক্লাস 3। যে ক্লাস 4-এ লিখলো সে লিখবে আই স্টাডি ইন ক্লাস 4। তারপর মাই স্কুল নেম ইজ জয়নগর পুরালিপাড়া প্রাইমারি স্কুল। যার স্কুলের যার নাম সেটা এখানে উল্লেখ করে দেবে। আমি উদাহরণ হিসেবে একটা স্কুলের নাম দিলাম। মাই স্কুল নেম ইজ জয়নগর পুরালিপাড়া প্রাইমারি স্কুল। যার যেটা স্কুল সেই স্কুলের নাম লিখবে। তারপর যার যেটা ফেভারিট সাবজেক্ট, কারো যদি ইংলিশ ফেভারিট সাবজেক্ট হয় সে লিখবে ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট, অর্থাৎ ইংরেজি হলো আমার প্রিয় বিষয়। তারপর মাই ফেভারিট ফুড ইজ রাইস অ্যান্ড চিকেন। যার ফেভারিট ফুড যেটা সেখানে সেটা উল্লেখ করবে। মাই ফেভারিট কালার ইজ ব্লু। যার প্রিয় রং যেটা সেই রঙের এখানে তোমরা উল্লেখ করবে। কারো যদি সাদা রং পছন্দ হয় সে বলবে মাই ফেভারিট কালার ইজ হোয়াইট। যার লাল সে বলবে মাই ফেভারিট কালার ইজ রেড ইত্যাদি। তারপর আই লাভ টু ওয়াচ কার্টুনস। তোমরা অবসর সময় যা দেখতে পছন্দ করো টিভির পর্দায় সেটার উল্লেখ করবে। কেউ যদি সিনেমা দেখতে পছন্দ করো সে লিখবে আই লাভ টু ওয়াচ সিনেমা। কেউ যদি কার্টুন দেখতে পছন্দ করো সে লিখবে কার্টুন। কেউ যদি ডিসকভারি চ্যানেল দেখতে পছন্দ করো তারা লিখবে আই লাভ টু ওয়াচ ডিসকভারি চ্যানেলস ইত্যাদি। তারপরে মাই হবিজ আর ড্রয়িং অ্যান্ড পেন্টিং। যার যেটা হবি সে সেখানে এটার উল্লেখ করবে। কারো যদি আঁকতে পছন্দ হয় শুধু সে লিখবে মাই হবিজ আর হবি ইজ ড্রয়িং। কারো যদি পেন্টিং পছন্দ হয় সে শুধু বলবে মাই হবিজ ইজ পেন্টিং। কারো যদি বাগান পরিচর্যা করার তার হবি হয় সে বলবে মাই হবিজ আর হবি ইজ গার্ডেনিং। কারো যদি বই পড়তে ইচ্ছে হয়, বই পড়তে কেউ যদি ভালোবাসো তাই সে লিখবে মাই হবিজ ইজ রিডিং বুক ইত্যাদি। তারপরে সবাই যে যার প্রিয় বন্ধুর নাম লিখবে। মাই বেস্ট ফ্রেন্ডস নেম ইজ প্রীতম। যে যার প্রিয় বন্ধু তার নাম এখানে উল্লেখ করবে। তারপর
সবশেষে বলবে দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ। এই পুরো বিষয়টা তোমাদের একটা শুধুমাত্র একটা ধারণা দিলাম মাইসেলফ সম্বন্ধে কিভাবে লিখতে হবে। এর উপর ভিত্তি করে নিজেদের মতো করে গুছিয়ে একটা প্যারাগ্রাফ লিখবে। প্যারাগ্রাফে কিন্তু 1 2 3 4 নাম্বারিং করতে হয় না, পরপর ফুল স্টপ দিয়ে এক একটা করে বাক্য লিখে যেতে হয়। তোমাদের বোঝার সুবিধের জন্য আমি এরকম নাম্বারিং করে দিলাম। বন্ধুরা, তোমরা যারা আমার এই চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর লাইক এবং শেয়ার করো। ধন্যবাদ।